নমস্কার নমস্কার। দেখুন, আজকে যে আমাদের টপিক আছে না, পেটে ব্যথা, মানে আপনি বলতে পারেন কি অ্যাবডোমিনাল যে পেনের যে ব্যথাটা হয়, সেটা অনেক ধরনের কারণটা হয়। আর মোস্ট অফলি আমরা জানি না কি হার্ট অ্যাটাক হওয়া কিন্তু প্রথম রিজনটা কিন্তু পেটে ব্যথা হয়। আমরা অর্ধেক মানুষ জানি নাকি পেটে ব্যথা হলে মানে গ্যাস হয়, গ্যাসের জন্য আমাদেরকে গ্যাসের বড়ি খেতে হয়, গ্যাসের বড়ি খাওয়ার পর পেনটা রিলিজ হয়ে যায় বা আমাদেরকে কোনো রকম ব্যথার বড়ি খেতে হয়। কিন্তু ব্যথা হয় কেন, এটার পিছনে আমরা কোনো গুরুত্ব দিই না। তো আজকে দেখুন একটা সিম্পল একটা টপিক, পেটে ব্যথা। আমি বলবো কি আজকে এরকম কেউ মানুষ নেই যাদের পেটে কিন্তু ব্যথা হয়নি বা হয় না, ঠিক না? কোনো না কোনো সময় কিন্তু পেটে ব্যথা অবশ্যই হয়। সেটা আমার কারণ যদি আপনি বলতে পারেন, আপনার যদি কিডনিতে পাথর থাকে সেটাও হতে পারে, গলব্লাডারে যদি পাথর থাকে তাহলে হতে পারে, যদি আপনার কোনো স্টমাক ক্যান্সার হতে থাকে তাহলেও কিন্তু হয়, আলসার হলে অনেক কারণ আছে, একটা কারণ নয়। কিন্তু আমরা একটাই শুধু জানি হয়তো গ্যাসের জন্য কিন্তু ব্যথাটা রয়েছে। কিন্তু জানেন আপনি হার্ট অ্যাটাক হওয়ার প্রথম কারণ হয় পেটে ব্যথা। আজকে আমাদের যে পেটে ব্যথা হয় এটা সাইন করে কি আপনার কিন্তু ভিতর থেকে ফাংশনগুলো কিন্তু নর্মাল নেই, খারাপ অবস্থা রয়েছে। আমরা এটা গুরুত্ব দিই না, যে কারণের জন্য আমাদেরকে এতটাই কি পেন হতে চালু হয়ে যায়, যেখানে আমাদের হার্টের মধ্যে ব্লকেজ হতে চালু হয়ে যায়, আমাদের কিন্তু হার্ট অ্যাটাক হতে সম্ভাবনা বেড়ে যায়। একটা মানুষ কিন্তু মরতে পারে পেটে ব্যথার জন্যে। এই কারণের জন্য একটা সাধারণ একটা টপিক, যেখানে আমরা এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি মানুষের কাছে পৌঁছে যায় কি পেটে ব্যথা হলে কিন্তু আপনাকে সিরিয়াস নিতে হবে, ঠিক না? ক্যাজুয়ালি আপনি নেবেন না। এবার দেখুন পেটে ব্যথা হলে আমাদেরকে কি করতে হবে আর কি করলে এই সমস্যা থেকে আমরা বেরোবো, যাতে আমরা সিরিয়াস হয়ে চিকিৎসাটা করবো। একদম, আমরা এই বিষয়ে আলোচনায় আসবো স্যার। কি করব, কেন, কিভাবে সিরিয়াস। অবশ্যই আমাদের প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে এটা আপনারা হয়তো বারবারই বলে থাকেন যে শুরুতেই যদি একটু গুরুত্ব দিতেন তাহলে হয়তো এত বারবারন্ত বা এত বাড়াবাড়ি হতো না। একজন